আলোচনা করেছিল ডিম ডিম পাড়ে মুরগি, ডিম পাড়ে মুরগি, জায়গা পরিবর্তন করে কুকুর, ডিম পাড়ি শালিক। কিরে বাবু, তোর পড়া হলো? মা একটু বাকি, খাতা কাজটাও তো বাকি আছে। পাগল ছেলে আমার, কি যে পড়ার ঝোঁক, ভালো একটা টিউশনিও দিতে পারি না, এমন পুরা কপাল আমার। মা তোমার রান্না হয়েছে? আমার বই করে কমপ্লিট। হ্যাঁ বাবা, হয়েছে, আসো ভাত দিচ্ছি। মা, ও মা, কি রান্না করেছো? ওকে আমি এখন কি বলবো, কিছুই তো ছিল না, দুপুরের ভাত ছিল, সেটাই তো গরম করলাম। মা, ও মা, তুমি কি ভাবছো? কিছু না বাবু, আয়, এই যে তোকে ভাত দিচ্ছি, এই যে দুপুরের ভাত ছিল তাই গরম করেছি, এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে তেল দিয়ে সুন্দর করে মেখে দিচ্ছি। আয় আয়, ভাত খাবি, আয়। মা তাড়াতাড়ি মাখো, আমার দেখেই তো জিভে জল চলে আসছে। দিচ্ছি রে বাবা, দিচ্ছি, আমার সোনা বাবা। খেয়ে দেখ তো কেমন হয়েছে, আমার সোনা বাবা। খা বাবা। টেস্টি হয়েছে। মা, সামনের সপ্তাহে তো আমার জন্মদিন, এবার জন্মদিন বড় করে করবা তো? জানো মা, রবির মা খুব খুব সুন্দর একটা রবির জন্য পাঞ্জাবি কিনে দিয়েছে। আমি ওরকম পাঞ্জাবি কিনে দিবা তো? ভগবান, আমার ছেলেটার মনে কত কষ্ট, আমি ওকে ঠিক মতো একটু কিছুই দিতে পারি না, না পারি ওকে একটা ভালো জামা কাপড় দিতে, না পারি ওকে একটু ভালো খাওয়াতে, পুরা কপাল আমার। দেবো বাবা, আমি বৌদির কাছে টাকাটা পাই, তারপরে তোকে আমি ওর থেকে সুন্দর জামা কিনে দেবো বাবা। তুই এখন একটু ঘুমা বাবা, দিয়ে আমি মাথায় একটু হাত বুলিয়ে দিই, একটু ঘুমা বাবা। বাবু, আমি কাজে বেরোলাম, সময় মতো স্কুলে চলে যেও। হ্যাঁ, ঠিক আছে মা।
এই রবির থেকেও ভালো জামা, মাকে গিয়ে বলবো এই জামাটাই কিনে দিতে। এই নাও, এই মাসে তোমার 1000 টাকা। বৌদি, সামনের মাসের টাকাটা যদি আমাকে একটু অ্যাডভান্স দিতেন আমার খুব উপকার হতো। না না বাবা, আর টাকা দিতে পারবো না। এই তো টাকা দিলাম, আবার কিসের টাকা? যত টাকা দিই তত তোমাদের লোভ বেড়ে যায়। আর টাকা দিতে পারবো না। যাও যাও, বাড়ি যাও, আমার অনেক কাজ আছে। আমি বাবুকে তো কথা দিয়েছিলাম, কিন্তু বৌদি তো অ্যাডভান্স টাকাটা দিল না। আমি এখন ওকে কি করে ওর মনের মতো জামাটা কিনে দেব? হে ভগবান! বাবু, তুই চলে এসেছিস? ভাত কি খেয়েছিস? না মা, খাইনি, তোমার জন্যই তো বসেছিলাম। দাঁড়া বাবা, আমি কাজের বাড়ি থেকে তোর জন্য সবজি নিয়ে এসেছি। দাঁড়া, আমি হাত মুখ ধুয়ে নি, তোকে ভাত দিচ্ছি। আয় বাবু, ভাত খাবি তো? তাড়াতাড়ি আয়, ভাত বেড়েছি তো। বস। দেখি মা, কি নিয়ে এসছো? দাঁড়া দাঁড়া বাবা, দিচ্ছি, দেখাচ্ছি। এই দেখ, এটা কাজের বাড়ি থেকে আমাকে খেতে দিয়েছিল এই সবজি, তা আমি না খেয়ে তোর জন্য নিয়ে এসেছি। দাঁড়া দিচ্ছি, নিয়ে হাতটা ধো। মা, তুমি আমাকে অনেক ভালোবাসো, বলো। ভালোবাসবো না কেন বাবা? তুই যে আমার একমাত্র বেঁচে থাকার আশা বাবা। তোমাকে ভালোবাসবো না? তা কাকে ভালোবাসবো? পাগল ছেলে আমার। বাবু, এই বাবু, তুই এই অন্ধকারে ঝড়ের ভিতরে একা বসে আছিস? তুমি চলে এসছো মা? হ্যাঁ বাবা, এই যে আমি চলে এসেছি। আর কোনো ভয় নেই তোমার বাবা।
ঘরে যে কি অবস্থা, আমি এখন কি করব? হায় ভগবান, আমার অতটুকু ছেলে নিয়ে আমি কোথায় যাব, কোথায় কি করে থাকবো? মা এবার কি হবে? ঘরের মধ্যে তো জল পড়বে, আমরা কোথায় থাকবো? জানি না রে বাবু, তা তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি। আর তাছাড়া উপরে ভগবান তো আছে, তিনি তো এক ব্যবস্থা করবে। ও আবিরের মা, এত চিন্তা করছো কেন? ঘরের চালটা সারিয়ে নাও, মনে হয় বেশি টাকা খরচা হবে না। কত টাকা লাগতে পারে ওই দাদা? 500-700 টাকা মতন। এত টাকা? এত টাকা কোথায় পাবো? ঠিক করে নাও, কোথায় থাকবে এতটুক ছেলেকে নিয়ে? সামনে তো আরো বড় ঝড় বৃষ্টি হতে পারে মনে হয়। আচ্ছা দেখি। তাহলে আমি আসি। হ্যাঁ, বাবুর জন্মদিন করব বলে 1 মাসের টাকাটা ভাঙবো না ভেবেছিলাম, কিন্তু ঘরের চালটাও তো ঠিক নেই, ওটাও তো ঠিক করতে হবে। কি করি এখন? ও মা, কি ভাবছো? বাবু, তোর জন্মদিন করব বলে এ মাসে যে টাকাটা নিয়ে এসেছিলাম, মনে করেছিলাম তোর জন্মদিনে একটা কেক কিনবো, তোকে একটা ভালো জামা কিনে দেব, কিন্তু পারলাম না। ঘরটাও তো সারাই করতে হবে, পুরা কপাল আমার। কি করে তোর জন্মদিন করব বাবা? মা তুমি ওইভাবে বলছো কেন? আমার জন্মদিন এই বছর না করলেও পরের বছর তো করতে পারবো। মা তুমি কেঁদো না, তোমার চোখে জল দেখলে আমার খুব কষ্ট। মা, ও মা, পায়েস রান্না হলো? আমি কখন থেকে বসে আছি পায়েস খাওয়ার জন্য। এই তো প্রায় হয়ে গেল, তুই আর একটুখানি বস, আমি এখনই আনছি। ভাবছিস আমার মাকে কিছু বলিনি ওই নতুন জামার ব্যাপারে? মা যদি জানতে পারতো ওই জামাটা পছন্দ করে রেখেছি, মা যদি না কিনে দিতে পারে মা খুব কষ্ট পাবে। ভগবান তুমি দেখো, আমি বড় হয়ে যেন চাকরি করতে পারি আর মাকে একটা সুন্দর একটা বাড়ি করে দিতে পারি, মাকে আর কারো বাড়ি কাজ করতে দেবো না। কি সুন্দর গন্ধ, গন্ধ শুকিয়ে তো পেট ভরে গেল। পাকা পাকা কথা না বলে এদিকে আয়, পায়েসটা খাইয়ে দি। মা সত্যি খুব পায়েসটা সুন্দর হয়েছে। আমার সোনা ছেলে, তোর জন্যই তো আর কিছু করতে পারলাম না, শুধু এই পায়েসটুকুই করেছি। আয় বাবা, আমি খাইয়ে দিই।